ঝাঁটি অশান্তি, মানে তারপরেও 3-4 দিন কন্টিনিউ চলেছে ঝামেলা। মানে কেন হলো না, আমার কথা যে প্রথম বছরটা তো মানুষ একটু স্পেশালভাবে কাটাতে চায়, তো সেইবারটা আমার সঙ্গে হয়নি, প্রথম বছর হয়নি। আর তারপরে দ্বিতীয় বছর কেক কাটিং হয়তো বা করিনি, জানি না, আমার ঠিক মনেও পড়ছে না। তবে আমরা ঘুরতে গেছিলাম, তো আমার মায়াপুরে, এটুকু মনে আছে। তো সেই দিনটাও বেশ ভালোভাবেই কাটিয়েছি। আর আজকে হচ্ছে রাত 12টার সময় আমরা সেলিব্রেশন করতে বসলাম, দুজনে একটু মানে নিজেদের মতো করে সময় কাটাবো এবং তোমাদের সঙ্গে একটু স্পেশালভাবে শেয়ার করবো এই মুহূর্তটা, সুন্দর মুহূর্তটা। আর আমাদের বিয়ের দিনের জাস্ট কিছু কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো খুবই মেমোরেবল এবং অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর পরিবারের সবাইকে নিয়ে বেশ হাসি ঠাট্টা মজায়। আর আজকে সেই দিনগুলো না মানে বেশ মনে পড়ছে, সারাক্ষণ শুধু ভাবছি সকালবেলা এটা করেছিলাম, বিকেলবেলা এটা করেছিলাম। মানে বিয়ের আগের দিন, আজকে যেমন সারাটা দিন আমি বাজারে কাটিয়েছি, তো বিয়ের আগের দিনটাও সেরকম, মানে এতটা হয়রানির মধ্যে বাজারে কাটিয়েছিলাম। মায়ের সঙ্গে গেছিলাম শাখা পড়তে, মানে বিয়ের আগের দিন তো শাখা পড়তে হয়। আর সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গেছিল মেহেন্দির অনুষ্ঠান। আর তুমি কি করছিলে সন্ধ্যেবেলা বিয়ের আগের দিন? মেহেন্দি করছিলাম। তুমি সন্ধ্যেবেলা মেহেন্দি করছিলে? হ্যাঁ, আমাদের বাড়িতে হয়েছিল, আমাদের বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল। মানে এমনি সেরকম কিছুই না। আর কি বলতো, এখন যেমন মানে যতটুকু বুঝি, আমার বিয়েতে আমি নেমন্তন্ন করতে পেরেছি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা আমাদের বিয়েতে ও মানে আগের দিন পর্যন্ত কন্টিনিউ পর্যন্ত আমার কাজ আছে। বিয়ের দিনও সেলুনে যেতে হবে সেটাই ভুলি। দাঁড়াও শুরু থেকে বলি। মানে বিয়ের আগের দিন পর্যন্ত কন্টিনিউ নিমন্ত্রণ করে গেছে, এইদিক ওইদিক বাইক নিয়ে, এদিকে কৃষ্ণনগর, ওইদিকে নবদ্বীপ, মানে যত জায়গায় যাওয়া যায় বাইক নিয়ে সমস্ত জায়গায় ও নিজেই গেছে, যেহেতু বাড়িতে বাবা যেতে পারবে না এভাবে। আর ওই জন্য ওকেই করতে হয়েছে সব কিছু। আর বাজার ঘাটের দায়িত্বে পাপড়ি ওরা ছিল নাকি, মানে বাড়ির সবাই, মা পাপড়ি আকাশ ওরা ছিল ওইসব দায়িত্বে। আর হচ্ছে বিয়ের আগের দিন যে চুল দাড়ি কাটাবে, একটু সেলুনে যাবে, নিজের ফেসটা একটু ঠিক করবে। বিয়ের আগের দিন আমি গেছিলাম শাখা পড়তে মায়ের সঙ্গে, পপি এসেছিল এখানে বেথুয়াতে, আমার খুব ভালো মনে আছে। আর তুমি গেছিলে কিছু একটা কেনাকাটা ছিল, হ্যাঁ বিয়ের বৌভাতের পাঞ্জাবিটা কেনার ছিল। তো সেই দিন ও গেছিল বাজারে, মানে ওর পাঞ্জাবিটা নেবে, আর আমার হচ্ছে শাখা পরবো, আরো টুকিটাকি কিছু কেনা বাকি ছিল, সেগুলো কিনবো। তো মায়ের সঙ্গে গেছি, রীতিমতো বাজারে গিয়ে ঝগড়া, মনে আছে? বিয়ের আগের দিনও ঝগড়া, তারপরের দিন আমাদের বিয়ে, তুমুল ঝগড়া। ওর সঙ্গে মানে রাস্তায় কথা কাটাকাটি হয়ে ঝগড়া হয়ে দুজন দুদিকে চলে গেছি, কিচ্ছু করবো না, যে তোমারও কিছু কিনতে হবে না, একটা নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। তো ওকে বলেছিলাম তোমারও কিছু কিনতে হবে না, আমারও কিছু কিনতে হবে না, কালকে বিয়ে যা হয় হবে, ওইভাবে কোনো কিছু কিনবো না, কিচ্ছু করবো না। তাই নিয়ে আধা ঘন্টা চললো, বাজারের উপরেই দাঁড়িয়ে আছি। কিন্তু যদি চলে আসি, বিকেল অলরেডি হয়ে গেছে, তখন যদি চলে আসি আর তো বাজারে যাওয়া সম্ভব না, পরের দিনে বিয়ে, আবার সন্ধ্যেবেলায় মেহেন্দি পড়াবে লোক এসে বসে আছে, আমাকে বারবার ফোন করছে, কিন্তু আমার বাজারে লেট হচ্ছে, মানে দুজনে ঝগড়া করে যাচ্ছি তখনও পর্যন্ত। তো তারপর আবার নিজেরাই নিজেদেরকে মানে বুঝিয়ে যে না, সময় নেই হাতে ঝগড়া করার জন্য, পরে সময় পাবো, কিন্তু এই সময়টা হাতছাড়া করা যাবে না। তারপর আবার সব কিছুই করতে হলো, তারপর সব ঠিকঠাকও হয়েছিল। আরও তারপরে সেলুনে গেল, মানে আগের দিন সন্ধ্যেবেলায় ও গেছে সেলুনে, আর আমি বাড়ি এসে মেহেন্দি পড়তে বসেছি, তাই তো? সেটাই তো হয়েছিল, যাই হোক হালকা হালকা মনে আছে। আর তারপরে রাত্রেবেলা আমাদের বাড়িতে ওরকম টুকটাক অনুষ্ঠান, সকাল থেকেই বিয়ের ধুমধাম, সকাল থেকেই বাজনা, বাড়ি ভর্তি লোকজন, বিয়ে বাড়িতে যেটা হয় আর কি। তো ওরকম অনেক অনেক স্মৃতি আছে এবং সমস্তটাই সেই ভিডিও, তখন তো আমি ব্লগিং করতাম না, তাই তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তবে ভিডিও করা রয়েছে, সেটা যদি পসিবল হয় তোমাদের সঙ্গে কিছু কিছু অন্তত শেয়ার করব। আর এই ভিডিওতেই তোমাদের সঙ্গে আমরা বিয়ের কিছু ফটো বিয়ে এবং রিসেপশনে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ মানে সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো কাটিয়েছি, আর পরিবারের সবাই ছিল, আর খুবই মানে আনন্দের মধ্যেই কাটিয়েছিলাম। কিন্তু আমাদের যখন বিয়ে হয় তখন হচ্ছে ঘোর লকডাউন, তাই তো? মনে আছে 2020 সাল, তখন সবে লকডাউন পড়েছে। আর তখন লকডাউন মানে মানে বুঝতেই পারছো, করোনার প্রথম দিকে, যখন লাস্টের দিকে যখন 1 বছর পার হয়ে গেল, তখন কিন্তু লকডাউনটা অত বেশি কেউ মানত না, কিন্তু প্রথম দিকে যখন পরে তখন কিন্তু বিশাল একটা ব্যাপার, মানে লকডাউন মানে ঘর থেকেও বেরোনো যাবে না, বাজার ঘাট সব বন্ধ, সেই অবস্থায় আমাদের বিয়ে হয়েছে। তা বেশ লোকজনের আয়োজনই হয়েছিল, মানে ওরকম লকডাউনের মধ্যেও সব ভয়ে ভয়েই ছিল যে আবার তখন ঝামেলা হতো না, ওরকম লকডাউনের মধ্যে অনেক লোকজন আসলে। তো যাই হোক সব ভালোভাবেই মিটে গেছিলো। এবং
সেই মানে দিনটা, সেই সময়টার কথা ভীষণ মনে পড়ছিল আজকে, যে 3 বছর আগে এই সময় কি করেছি আর আজকের দিনটা কি করছি। তো ওই করে করেই সারাটা দিন কাটিয়ে ফেললাম এবং আজকে হচ্ছে সেই দিন, স্পেশাল দিন আমাদের জন্য। যতই হোক 3 বছর হয়ে গেছে, হয়তো এভাবে আরও দিন আমরা কাটিয়ে ফেলবো, তবুও সেই দিনটার কথা কিন্তু বলা যাবে না। সেই দিনটা জীবনের খুবই স্পেশাল একটা দিন। তো সেই স্পেশাল দিনটাই একটু স্পেশালভাবে কাটানোর জন্য আজকের এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমাদের। তো যাই হোক, তোমরা অনেক অনেক উইশ করো যারা আমার সমবয়সী রয়েছে, এবং যারা ছোট তারা অবশ্যই তাদের তরফ থেকে অসংখ্য ভালোবাসা চাই। এবং যারা আমাদের গুরুজনেরা রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে সারাটা জীবন এই মানুষটার সঙ্গে এইভাবেই থাকতে পারি, হাসি খুশিভাবে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকতে পারি, এটাই চাইবো। তো এখন আমরা কেকটা কাটিং করছি, আর তোমরা এখান থেকে আমাদেরকে অনেক অনেক জোর করে না কোনো দরকার নেই। কেক কাটিং পর্ব হয়ে গেছে, আর এখন একটু সিঁদুর পরাবে ও। আর এটা হচ্ছে সেকেন্ড বার, কারণ সেই বিয়ের রাতটা একবার পরিয়েছিল, আর সেই নিয়েও অনেক গল্প আছে। আর আজকে দিয়ে হচ্ছে সেকেন্ড বারে, মাঝখানে 2 বছর পার হয়ে গেছে, কোনোদিনও ওর হাতের সিঁদুর পরা সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। মানে আমরা এইভাবে কোনোদিনও সেলিব্রেশন করিনি, তো সেই জন্য আর ওটা হয়ে ওঠেনি। আর এবার একটু ইচ্ছা হয়েছে আজকের দিনটা, যেহেতু ওর হাত থেকেই সিঁদুর পড়েছিলাম, এবং আজকের থেকে একটা নতুন জীবন, নতুন একটা জার্নি শুরু হয়েছিল, তো আজকের দিনে আবারও আমার একটু ইচ্ছা ও নিজের হাতে আমাকে একটু সিঁদুর পরাবে। আর এই হচ্ছে সিঁদুরটা, নাও পরাও। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগন। কেমন লাগলো দ্বিতীয়বার আবার সিঁদুর? মনে হচ্ছে নতুন বিয়ে হলো। নাকে করেনি বিয়ের দিন এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। সবারই সিঁদুর পড়াতে গেলে অনেকখানি করে সিঁদুর পড়ায়, এবং 3 বার করে পড়ায়। আমি যতদূর বিয়ে দেখেছি 3 বার করে ওরকম সিঁদুর পড়ায়। আর হচ্ছে নাকের ওপরে পড়ে, ফটোশ্যুট করলে মানে ফটোতে বেশ ভালো লাগে, বিভিন্ন রকমের পোজ দিয়ে ফটোশ্যুট হয়। কিন্তু আমার ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। আংটির মধ্যে করে দিলে সিঁদুর মানে পড়ে? আমাদের মধ্যে নিয়ম হচ্ছে অনেকের অনেক রকম সিস্টেমে আর কি সিঁদুর পরানো হয়। কারো আছে ছোট, সেই শ্যারের মতো থাকে, তাই না অনেকের। তারপরে আবার সেই টাকা দিয়েও পরায়। আবার অনেকে হচ্ছে সেই হাতে কি থাকে না, ছেলেদের বিয়ে করতে যায় যখন, ওটা দিয়েও অনেকে পরায়। ওটা কি বলে, দর্পণ না কি বলে, যাই হোক। আর একটা হচ্ছে আমাদের মধ্যে আংটি দিয়ে পড়ায়, মানে বাবার বাড়ির থেকে মানে ছেলেকে যে আংটি দিয়ে আশীর্বাদ করা হয় সেই আংটির মধ্যেই সিঁদুর দিতে। এবার অনেকে কি করে, আংটির মাথায় মানে আংটির ওপরের দিকটায় সিঁদুর দেয়, সেটা পরানো হয়। আর আমাদের মধ্যে আবার কি করেছিল, মানে ওটা হচ্ছে ওদের পাঠাবো আংটির মাঝখানে যে গ্যাপটা থাকে তার মধ্যে সিঁদুর দিয়েছে। হ্যাঁ, ভেতরে যে গর্তটা থাকে সেই গর্তের মধ্যে দিয়েছে। এবার ওইটা থেকে ও যখন এরকম করে ঢালছে, ওটা আর বেরোচ্ছে না, সিঁদুরটা আর বেরোচ্ছে না, ঠিক আছে। তো ওইভাবেই কোনো রকমের জাস্ট একটু কপালে ছোঁয়াতে পেরেছিল, তাই না। মানে আমার কপালেও ঠিকঠাক সিঁদুরটা লেগেছিল, ওই অল্প একটু সামান্য, মানে যেটুকু সিঁদুর এখন আমরা বাড়িতে করি ওরকম ভাবে। হ্যাঁ, আর আমি ভেবেছিলাম হয়তো পরে আরো 2 বার করাবে, কিন্তু জানি না কার কি নিয়ম, তখন তো আর আমি বলতে পারি না যে আমাকে আরো 2 বার পড়াও। তো এটা আমারই ভুল হয়েছে, ওকে যদি আমি আগে থেকে একটু বলে দিতাম যে তুমি ওই জিনিসটা একটু সতর্ক থাকবে, বেশি করে সিঁদুরটা দেবে, তাহলে মানে ফার্স্ট বার যখন সিঁদুরটা পড়ে একটা মেয়ের, যখন প্রথম কপালে সিঁদুরটা পড়ে, তখন সেটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য। এবং বিয়ের দিন বিয়ের লুকে তারপরে
তারপরে কপালের প্রথমবার সিঁদুর, আর নাকের উপরে সিঁদুর পড়লে বিভিন্ন রকমের ফটোশ্যুট থাকে, তো সেগুলো বেশ ভালো হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আর আমার বিয়েতে এমন বিচ্ছিরিভাবে সবকিছু হয়েছে না, আমি পান দিয়ে যেই মানে মুখ ঢেকে ঘর থেকে বের করা, সেটা আমার হয়নি। আমি পান কোথায় ছিল আমি জানি না, আমার পান হাতে আসেনি, আমার হাতে পান আসেনি, মানে আমি সরাসরি এসে দাঁড়িয়েছি, এসেই ওর মুখটা দেখেছি। আমাদের শুভ দৃষ্টি আর আলাদা করে যে হ্যাঁ সেটা হয়েছিল, কিন্তু ওটা জাস্ট রিচুয়ালস করতে হয় তাই। আমাদের ওরকম ভাবে হয়নি যে ঘর থেকে পান মুখে দিয়ে বেরোবো, মুখটা দেখবে না, তারপরে এসে পানটা খুলে শুভদৃষ্টি হবে, সেরকমটা হয়নি। বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু নিয়ম কানুন সব উল্টো পাল্টা। হ্যাঁ মানে টাইমিং এ না ঠিকঠাক হয়েছিল না, কারণ হচ্ছে আমাদের বিয়ের লগ্নটা ছিল 8:30 থেকে 9টার মধ্যে সম্ভবত, আর বিয়ে বাড়িতে 8:30 9টা মানে কিছুই না, বুঝতেই পারছো। আর মেয়ের বাড়িতে সন্ধ্যাবেলা থেকে খাবার দাবারের চাপ, মানে সমস্ত লোকজন, তারপরে এদিক থেকে বরযাত্রী, এদিক থেকে বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, 8টার মধ্যে মানে 8:30টার মধ্যে বসতে হবে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা জগাখিচুড়ি পরিবেশ তৈরি হয়ে গেছিলো। তো ওই জন্য কোনো কিছুই টাইমলি হয়নি, তবে শুধু ওই বিয়েটা তো হয়েছে, এটুকুই যথেষ্ট কত কিছুর মধ্যে। যাই হোক, এই যে আজকে আমার নাকে সিঁদুর দিয়ে দিল। আজকে তো ফটোশুট করার মতো কেউ নেই, তুমি একটু ফটো তুলে দিও। একটু দিতে হবে? আর দিতে হবে না। কেমন লাগছে তোমরা একটু জানিও। নতুন নতুন আবার বিয়ে হলো, এই দিয়ে 2nd বার বিয়ে হলো, মানে 3rd ইয়ার কমপ্লিট করলাম। মোটামুটি 4 বার হতো সিঁদুর পরানো, এই দিয়ে 2য় বার ওর হাত থেকে আমি সিঁদুর পরলাম। থ্যাংক ইউ। আমার এই ইচ্ছাটা পূর্ণ হলো অনেকদিন পর, কারণ এর আগের বছরও হয়নি, তার আগের বছরও হয়নি, আর বছরে এই একটা দিন যে ওর হাত থেকে সিঁদুরটা পরবো, তাছাড়া সারা বছর তো আর হয় না, তাই না? তো যাই হোক, চলো সিঁদুর দান পর্ব শেষে এবার আমার গিফটটা তো দাও। গিফট নেবা? গিফটটা যদি আমি বাজারে গেছিলাম, কারণ ওর সময় পাইনি, ওর তো কাজ ছিল, ব্যস্ত ছিল, আগামীকাল ছুটি নেওয়া হয়েছে, সেই জন্য আজকে আরও বাজারে যেতে পারিনি। ওই জন্য গিফট আমি আগে থেকেই দেখে নিয়েছি, মানে এমন না যে সারপ্রাইজ দিয়েছে বা কিছু, কারণ ও এসব কিছু বুঝবেও না। ওর তরফ থেকেই আমার জন্য গিফট, মানে এটা ওই আমাকে দিয়েছে, কিন্তু আমি নিজে পছন্দ করে নিয়েছি। দাও, তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই 2 দিন আগে থেকেই শুধু বলে যাচ্ছে অ্যানিভার্সারি গিফট, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যে কি দিয়েছে এবং কি নিয়ে এসছি আমি আজকে। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, এটা হচ্ছে আমাদের বেথুয়া বাজার থেকে আর কি নেওয়া। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। তুমি বের করবা? আমার গিফট আমি দেখাই, এটার মধ্যে কি আছে তোমরা গেস করো। অবশ্য গেস করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গিফটটা, যাই হোক না কেন আমার খুব পছন্দের। আমি মোটামুটি কত বছর আগে থেকে তোমার কাছে চাইছি, 1-1.5 বছর আগে থেকে ওকে বলছি আমাকে ওই জিনিসটা বানিয়ে দিতেই হবে। তো এই সময় আর কি বানানো হলো। জানি না বাক্সের মধ্যে থেকে তোমরা দেখে বুঝতে পারবে কিনা, তাও একবার দেখিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা নোজ পিন, তো ভীষণই পছন্দের এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের। হয় না এখন ট্রেন্ডিং চলছে, মানে একটু রিং টাইপের থাকবে আর নিচে থাকবে ঝুল। তো এটা অনেকে অনেক রকম পরে দেখেছি, মানে যে একটু পাতা টাইপের থাকে, তো পাতাটা আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। তো আমার ইচ্ছে ছিল একদম সলিড রিংয়ের মধ্যে, মানে আমার নাকের যে রিংটা রয়েছে সেটা কিন্তু একদম চ্যাপ্টা টাইপের। এটা আমার বিয়েতে পাওয়া, যদিও আমার বিয়ের আগে যেটা ছিল সেটা ভেঙে গেছে, তো এটা আমি বিয়েতে পেয়েছিলাম। আর এটা হচ্ছে একদম সলিড রিং এর মধ্যে, এটা কোনো মানে কি বলবো, সেই মাঝখানে কোনো খাদ নেই, পুরোটাই একদম সলিড, আর নিচে রয়েছে ছোট্ট একটা বল। খুব কিউট দেখতে, আর আমার তো ভীষণই পছন্দের। তো এইটা হচ্ছে আমার এবছরের অ্যানিভার্সারি গিফট। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে। পড়বো আমি এখন? হাতে যে সিঁদুর রয়েছে দেখো, দাঁড়াও সিঁদুরটা মুছে আসি তারপর পড়ছি। এটা খুলতে পারবো? এটা কি বড় হয়ে যাবে এবার? এই হচ্ছে আমার আগের রিংটা, কেমন যে লাগবে পরার পরে সেই ভয়ই পাচ্ছি। কোথায় দিস তো? ওই যে ওটুকুন তৈরি করে দাও। ঢুকাতে হবে তাহলে।
ছাড়ো ছাড়ো, আমি লাগিয়ে নিচ্ছি। বড় হয়ে গেল কি? এটা আয়না দেখে পরে আমি ঠিক করে নিচ্ছি। বড় হয়ে গেছে তো বউ, বলো এটা চাপ দিয়ে লাগাতে হবে। এখনো লাগানো হয়নি মুখটা। কেমন লাগছে? বড় হয়ে গেছে? না, এটা লাগানো হয়নি মুখটা এখনো, ঠিকঠাক লাগাতে হবে। আরো আরো চেপে যাবে, এতটা বড় থাকবে না। ঠিকই আছে, মুখটা এখনো আরেকটু চাপতে হবে তো। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব পছন্দের এবং অনেক দিনের শখ ছিল, অনেক দিনের শখ। তো এটা আমি সবসময় ইউজ করতেও পারবো না, কারণ এই যে ঝোলঝোলটা আমার মাঝে মাঝে বিরক্তও লাগবে। তো ইচ্ছা আছে কোনো একটা ওকেশন পারপাস পরবো বা কোনো পুজোতে, কোনো বিয়েতে, তো সেরকম জন্যই আর কি নেওয়া। আর যেটা আমি সবসময় ইউজ করতাম সেটাই আমি সবসময় ইউজ করবো। তো এটা যখন মানে আজকের দিনটার জন্য নেওয়া, তো আজকের দিনটা তো আমি অবশ্যই পরেই থাকবো। তো এটা হচ্ছে ওর তরফ থেকে আমার জন্য অ্যানিভার্সারি গিফট। আর অ্যানিভার্সারিটা শুধু তো আমার জন্য না, ওর জন্য, মানে আমাদের দুজনেরই হচ্ছে অ্যানিভার্সারি। তো আমার পক্ষ থেকে ওর জন্য জাস্ট ছোট্ট একটা উপহার। আমি সোনা গয়না এসব কিছু দিতে পারবো না, তো আমার তরফ থেকে ওর যেন কাজে লাগে সেরকম ছোট্ট একটা উপহার। এই যে একটা হুডি, এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, ওর প্রয়োজনে লাগবে। তো মনে হলো যে একদম খালি হাতে আজকের দিনে কিছু দেবো না, তাই জন্য এটা নিয়ে এসেছি। আরও অনেক কিছু কেনাকাটার ছিল, বাট আজকের সারাদিনের ব্লগটা তোমরা দেখে বুঝতে পারবে। মানে বাজারে গিয়ে খুব নাচেনা করেছি, কোনো কিছু কিনতে পারিনি। কালারটা একদম লাইট কালার মধ্যে পছন্দ হয়েছে তোমার? দেখো সাইজটা ঠিক আছে। হ্যাঁ, ছেলেদের না মেয়েদের? কেন ছেলেদের? তোমার জন্য নিয়ে এসেছি, সাইজটা ঠিকই আছে। টুপিটা আগে পরে নেবে, সব কিছুতে আগে টুপিটা পরার চাই। ও টুপি পরতে বেশি পছন্দ করে। কেমন হচ্ছে? তোমরাই বলো। তুমি সাইজটা ঠিক আছে তো তোমার? ঠিকই আছে। তো এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার দাদা ভাইকে খুব ছোট্ট একটা উপহার। সোয়েটার পরে বসে থাকলো, ওর শীত লাগছে অনেকক্ষণ থেকে, বলছিল আমার ঠান্ডা লাগছে। ঠিক আছে, খুশি? এটুকু উপহার পেয়ে খুশি? হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। জানি না তোমরা এতক্ষণ থেকে ব্লগটা দেখছো, তোমরা আদৌ এই জিনিসটা নোটিস করেছো কিনা। দেখো এই যে লেখাটা, এটা একদম কাছ থেকে দেখে একটু অন্যরকম স্টাইলে লেখা। বাট এই শাড়িটা, ব্লাউজটা আমার বিয়ের আগের। তো বিয়ের আগের এই ব্লাউজটা বানানো আজকে তো অনেক কষ্টে পড়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে লেখাটা, এটা কিন্তু ওর নাম লেখা, ঠিক আছে, সজল। তো এটা হচ্ছে এসটা আমি অন্য স্টাইলে লিখেছিলাম, আর এটা হচ্ছে পুরোটাই পুঁথি দিয়ে লেখা। দেখো পুরোটাই পুঁথি দিয়ে আমি লিখেছিলাম। আর সব সময় এখানে ওখানে সব জায়গায় ওর নাম লেখা থাকতো, মানে বিয়ের আগের ওরকম অনেক গল্প রয়েছে। তো সেটা অবশ্যই লাভ স্টোরি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ব্লগের ডিটেলস যাচ্ছি না। তো এটা হচ্ছে ওর নামটা লেখা। দেখো এই এসটা হচ্ছে একটু অন্য স্টাইলের, যাতে কেউ না বুঝতে পারে সহজে। তো সেই জন্য এসটা অন্য স্টাইল, মানে এই লেখাটা আমি ইউটিউবে দেখেছিলাম, ইউটিউবে না গুগলে দেখেছিলাম, তো সেইটা দেখে আমি এটা কপি করেছি। আর এই যে হচ্ছে এ, এটা হচ্ছে জে, আর এই যে এ, এই যে এল। তো এই লেখাটা হচ্ছে ওর নাম। অনেকেই আবার দেখেই বুঝে যায়, সামনে থেকে দেখলে বেশি বোঝা যায়, ফোনে হয়তো তোমরা উল্টো দেখছো বা অতটা বুঝতেও পারবে না, আমি ব্লাউজটা পরে আছি জন্য। আবার কাছ থেকে যারা দেখে তারা অতি সহজেই বুঝে যায় যে ওটা ওর নাম লেখা। তো এই ব্লাউজটা আমি বহুবার পরেছি, আমার কাছে ভীষণ স্পেশাল এই ব্লাউজটা, কারণ ওর নাম দিয়ে আমি ব্লাউজটা বানিয়েছি। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং আজকের দিনে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, বিয়ের দিনের সমস্ত ঘটনা, মানে কিছু কিছু ঘটনা যতটুকু শেয়ার করা যায় একটা ভিডিওর মাধ্যমে, তো সমস্ত কিছু শেয়ার করলাম। এবং মনের অনেক ইচ্ছা তোমাদের সামনে আজকে প্রকাশ করলাম, তাই না? এরকম কথা বা এইসব কথা কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের এই স্পেশাল দিনটাতে আজকের মানে খুব মনে পড়ছিল সেই দিনটার কথা, ওই জন্যই আজকে তোমাদের সঙ্গে এত কথা শেয়ার করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।